নমস্কার প্রিয় দর্শক। এবার আরও রাত পর্যন্ত চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো। গঙ্গার নিচের ট্রেনের সময়সূচিতে আসছে বড় বদল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে রবিবার থেকেই সময়সূচিতে বদল আনছে কর্তৃপক্ষ। মূলত শেষ ট্রেন ছাড়ার সময় পরিবর্তন আনা হয়েছে। গত মার্চ মাসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। চাহিদার কথা মাথায় রেখে রবিবারও এই লাইনে মেট্রো চালানোর কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। এবার সময়সূচিত পরিবর্তনের কথা জানানো হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে নতুন কি রয়েছে সময়সূচি। কিন্তু বিস্তার এগোনোর আগে আমরা দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা দুটি অতিরিক্ত আপডেট কি রয়েছে। যাত্রী পরিষেবার লক্ষ্যে সাংসদদের সঙ্গে বৈঠক রেলের। পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের অধীনস্থ বিভিন্ন স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে মঙ্গলবার এই রাজ্যের রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের সঙ্গে বৈঠক করলেন সংস্থার জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। সাংসদ সৌগত রায়ের সভাপতিত্বে দক্ষিণ কলকাতার এক হোটেলে ওই বৈঠক হয়। শ্রমিক ভট্টাচার্য, জগন্নাথ সরকার, শতাব্দী রায়, অসিত মাল, বাপি হালদার, খলিলুর রহমান, ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায় সহ 14 জন সাংসদ বৈঠকে যোগ দেন। দুই ডিভিশনের বিভিন্ন এলাকায় রেল পরিষেবার সম্প্রসারণ, স্টেশনের উন্নয়ন, নতুন ট্রেন চালু, উড়ালপুল নির্মাণ সহ একাধিক দাবি দাওয়া তুলে ধরেন সাংসদেরা। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার কল্যাণী এবং রানাঘাট পর্যন্ত মেট্রো পরিষেবার সম্প্রসারিত করার দাবি জানান। শিয়ালদা থেকে বনগাঁ এবং রানাঘাট পথে বন্দে মেট্রো এবং শিয়ালদা শাখায় বাতানুকূল লোকাল ট্রেন চালানোর দাবি জানান শ্রমিক। মথুরাপুরের সাংসদ বাপি হালদার জয়নগর, মজিলপুর এবং রায়দিঘি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি তোলেন। চুচুড়া, কাটোয়া, মেমারি, মশাগ্রাম সহ একাধিক জায়গায় উড়ালপুলের দাবি জানান রচনা এবং শর্মিলা। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেলপথ নির্মাণের ক্ষেত্রে ভাবাদিঘি এলাকায় জমি জট কাটাতে সাহায্য চান পূর্ব রেলের জিএম। আরামবাগের সাংসদ মিতালি বাগ সহযোগিতার আশ্বাস দেন। মুর্শিদাবাদে বিভিন্ন রেল পরিষেবা সম্প্রসারণের দাবিও ওঠে। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হল অ্যালুমিনিয়ামে মুড়ে ফেলা হচ্ছে বন্দে ভারত। ইতিহাসের পথে টিটাগড় রেল ফ্যাক্টরি। দেশের রেল ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। সময়ের সঙ্গে সঙ্গে বড় বদল আসছে এই নয়া ট্রেনে। অ্যালুমিনিয়ামে মুড়ে ফেলা হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া এই সেমি বুলেটকে। টিটাগড় রেলওয়ে সিস্টেম সম্প্রতি পুনে মেট্রোর জন্য প্রথম অ্যালুমিনিয়াম কোচ তৈরি করে কার্যত দেশকে চমকে দিয়েছে। এবার অ্যালুমিনিয়াম কোচ জুড়তে পারে বন্দে ভারত এক্সপ্রেসে, এমনটাই এক প্রকাশিত খবরে দাবি করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী টিটাগড় রেল সিস্টেম 2025 সালের সেপ্টেম্বরে ক্যাপেক্সের কাজ সম্পূর্ণ করবে বলে আশা করছে। পশ্চিমবঙ্গের এক রেল ফ্যাক্টরি সেমি হাইস্পিড ট্রেন, অরবান মেট্রো, প্যাসেঞ্জার কোচ, প্রপালশন সরঞ্জাম এবং ওয়াগন তৈরিতে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। একাধিক রেকর্ডও রয়েছে। এবার আরও এক ইতিহাসের পথে হাঁটছে টিটাগড় রেল ফ্যাক্টরি। টিটাগড় রেল সিস্টেম দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যালুমিনিয়াম বডি বন্দে ভারত তৈরি করতে চায়, আর সেই জন্য এই সংক্রান্ত টেন্ডারের দিকে নজর রাখছে। এমনটাই টাইমস নাও হিন্দি পোর্টালের খবরে দাবি করা হয়েছে। অ্যালুমিনিয়ামে নির্মিত ট্রেনের গতি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার হতে পারে। এর ওজন তুলনামূলকভাবে অনেকটাই হালকা হবে, রক্ষণাবেক্ষণ খরচ অনেকটাই কমবে, এমনকি সম্পূর্ণভাবে ট্রেন হবে ঘর্ষণ প্রতিরোধী। টিটাগড় রেল সিস্টেম ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী বলেন, অ্যালুমিনিয়ামের তৈরি বন্দে ভারতের টেন্ডার শীঘ্রই আসবে। টিটাগড় রেল কোচ ফ্যাক্টরি ভারতের অন্যতম বড় একটি সংস্থা, যারা রেলের সমস্ত কাজ করে বলে দাবি করেন উমেশ চৌধুরী। শুধু তাই নয়, রেলকে আধুনিক করার কাজও করে থাকে। অ্যালুমিনিয়ামে তৈরি ট্রেন স্টেনলেস স্টিলের মোকাবেলায় অনেক বেশি হালকা হয়, এমনকি অনেক বেশি পাওয়ারও সঞ্চয় করতে সাহায্য করে। ভারতীয় রেলওয়ে আগামী 2025 সালে প্রথম ত্রৈমাসিকের মধ্যে অ্যালুমিনিয়ামের তৈরি বন্দে ভারতের প্রথম স্লিপার ভার্সন ট্র্যাকে নামাতে চায়। অ্যালুমিনিয়ামের তৈরি বন্দে ভারত এবং মেট্রোর চাহিদার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ রেলের। বন্ধুরা, এরপর যাওয়া যাক আজকের ভিডিওর মূল আপডেটটির দিকে। আরও রাত পর্যন্ত চলবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো। গঙ্গার নিচের ট্রেনের সময়সূচিতে বদল। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটে রবিবার থেকে সময়সূচিতে বদল আনছে কর্তৃপক্ষ। মূলত শেষ ট্রেন ছাড়ার সময় পরিবর্তন আনা হয়েছে। গত মার্চ মাসে গঙ্গার তলা থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। চাহিদার কথা মাথায় রেখে রবিবারও এই লাইনে মেট্রো চালানোর কথা আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। এবার সময়সূচিতে পরিবর্তনের কথাও জানানো হলো। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার থেকে শনিবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী প্রথম ট্রেনের সময় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে আসা প্রথম মেট্রো সকাল 7টার পরিবর্তে 7টা 10 মিনিটে ছাড়বে। দুদিক থেকেই শেষ মেট্রোর সূচিতে পরিবর্তন হয়েছে।
এতদিন রাত 9:45 দুদিক থেকে পাওয়া যেত দিনের শেষ মেট্রো, তবে আগামী সেই সূচিতে পরিবর্তন হচ্ছে সূচির। সোম থেকে শনিবার এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:56 এবং হাওড়া ময়দান থেকে পাওয়া যাবে রাত 9:46। রবিবারের সূচিতেও পরিবর্তন ঘটেছে। মেট্রো রেল জানিয়েছে রবিবার হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর 2:15, তবে এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো ছাড়বে আরও 15 মিনিট পর, দুপুর 2:30। শেষ মেট্রোর সূচিতেও বদল আনা হয়েছে। রবিবার দুদিক থেকেই শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9:45, তবে 8ই সেপ্টেম্বর থেকে সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 9:40 এবং এসপ্ল্যানেড থেকে ছাড়বে রাত 9:50। উল্লেখ্য, শুক্রবারই মেট্রো রেল এই লাইনে পরিষেবা কমানোর কথা জানিয়েছিল। ব্যস্ত সময় ছাড়া দিনের অন্যান্য সময় দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে সংস্কারের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল তারা। জানানো হয়েছে সকাল 7টা থেকে 9টা, সকাল 11টা থেকে বিকেল 5টা এবং রাত 8টা থেকে 9:55 এই সময়ে দুই মেট্রো পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান আগের তুলনায় বাড়বে। বর্তমানে এই সময়ে দুই মেট্রো পরিষেবার মধ্যে ব্যবধান 15 মিনিট, তবে সোমবার থেকে সেই সময় কিছুটা বাড়ছে, কিন্তু ঠিক কত মিনিট অন্তর পাওয়া যাবে তা জানানো হয়নি। সপ্তাহান্তে পরিষেবার কোনো পরিবর্তন হচ্ছে না। পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত পরিবর্তিত সূচিতেই পরিষেবা চলবে।